ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার প্রত্যন্ত গ্রাম ঝালটিয়া এলাকা থেকে উঠে আসা তিথি রায় কাজী কলকাতার একটি গানের শো সারেগামাপার মঞ্চ কাঁপাচ্ছে। বর্তমানে জেলা তথা উত্তরবঙ্গবাসী গর্ব করছে তিথিকে নিয়ে। সারেগামাপাতে ধূপগুড়ির থেকে তো সর্বপ্রথম বোধহয় তুমি যাচ্ছ, কেমন লাগছে বা কি বলবে? প্রথমেই কম এত বড় একটা মঞ্চ, সারেগামাপার মতো একটা বড় মঞ্চ দেওয়া খুব ভালো লেগেছে। আর সারেগামাপার মঞ্চ আমার রাজবংশী জাতির যে গান, আমার গোটা উত্তরবঙ্গে মাটির গান, দেশের গান, ভাওয়াইয়া গান, লোকগান সুনীল পায়া নিজে খুব গর্বিত মনে আছে। আর এত বড় মাতৃভাষার মুখর ভাওয়াইয়া গান, লোকগানের সম্পর্কে এত প্রশংসা শুনিয়া খুবই ভালো লাগছে। গান আমি শিখেছি প্রায় আমার বয়স যেটা 5 বছর বয়স, সেটা থেকেই আমি গান শিখবো। শিক্ষাগুরুকে শিক্ষাগুরু হচ্ছে শ্রী ক্ষীরচন্দ্র স্যার। তো ওখানে তুমি কী কী গান করলে এতদিনে? ওখানে প্রথম যে গানটা ছিল গোপাল দাসের লোকগান একটা, তারপর ছিল হচ্ছে আরও একটা লোকগান তোমার ঘরে বসত করে কয়জন না, তারপর আরও সুর হয়েছে, আরও 4টার মতো সুর আছে, সেগুলো আরও টেলিকাস্ট হয়নি। লোকসঙ্গীতের প্রতি ভালোবাসা, কারণ আমার গানটাই হচ্ছে লোকগান। আমরা যেহেতু মাটির মানুষ, যেহেতু আমরা উত্তরবঙ্গ যেহেতু থাকি, ভাওয়াইয়া গান আমার মাটির গান, তো সবাই যেহেতু রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক এইসব নিয়ে আগে যায়, তো মুই সবার থেকে একটু আলাদা ভাবিয়া মানে আমার ভাওয়াইয়া গানটা নিয়ে আগে যাবে। এত বড় একটা মঞ্চ, হ্যাঁ, এত বড় মঞ্চ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এত বড় মঞ্চে আমার নিয়ে গিয়েছে, আমি খুব খুশি। মূল পর্বে আছে এখন, এবং সবসঙ্গে সমস্ত উত্তরবঙ্গবাসী, রাজ্যবাসী সবার কাছেই অনুরোধ করব, আপনারা জি বাংলা দেখুন, সারেগামাপা দেখুন এবং মেয়েকে সাপোর্ট করুন, আশীর্বাদ করুন। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, বড় কিছু হতে পারে এবং ভবিষ্যতে আমাদের উত্তরবঙ্গবাসীর পাশে দাঁড়াতে পারে। আবির ভট্টাচার্য রিপোর্ট।